থেকে আসতে যদি 5,000 টাকা খরচ হয় 5,000 টাকা আমি বেশি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। যদি মনে করেন যে খুলনা থেকে আসতে 2,000 টাকা খরচ হয় 2,000 টাকা সহ দিয়ে দেবো ওনাকে। আচ্ছা যদি দুধে মিল না হয়। দর্শকদের মাঝে আজকে দুইটা গাভী নিয়ে আইছি। এই দুইটা গাভী থেকে 45 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি। দুই বেলা 45 লিটার গ্যারান্টি থাকবে ভাই। জি 45 লিটার দুধের গ্যারান্টি থাকবে। দর্শকরা আমার বাসায় আসবে, থাকবে, দুধ দহন করবে, তারপর এগা নিবে, তার আগে নেওয়ার দরকার নেই। আচ্ছা দাম দিবেন কেমন? দাম চাওয়া নাই 10,000 টাকা লিটার। দাম চাওয়া নাই 10,000 টাকা লিটার। জি কোনো দাম চাবো না, কিন্তু যতটুকু দুধ হবে সেই অনুযায়ী আমাকে টাকা দিবে। গাবিতে যেমন দুধ দিবে তেমন দাম দিবেন। টাকা নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আমার ছোট পরিসরে যা চলে আলহামদুলিল্লাহ। আচ্ছা গাবি কেনা বেচা হচ্ছে তো নাকি? জি এখন হিউজ কাস্টমার আছে, কাস্টমারের অভাব নাই। আর তার মানে আলহামদুলিল্লাহ বেচা কিনা চলতেছে সব চলছে সময়। ইনশাআল্লাহ। আচ্ছা আজকে কালেকশন আছে কয়টা ভাই? কালেকশনে আছে 6-7টা গাবি, কিন্তু আমি তো প্রেগন্যান্ট গাবি দেখাই না। দুইটা গাবি রেডি আছে দেখানোর মতন, ওই দুইটা গাবি দেখা। আচ্ছা দুইটা রেডি হয়েছিল, দুইটাই দেখাবেন আজকে? জি জি জি। আচ্ছা কি কি জাতমানের গাবি থাকবে আজকে? গাবি জাতমান মানে আমার তো আবার আমি ব্যতিক্রম ছাড়া কোনো কিছু দেখাই রেয়ার না। কালেকশন থাকবে। অনলাইনের লোকজন জানে। আজকে দুইটা গাবি দুই কোয়ালিটি। একটা গাবি আছে মহিষা অস্ট্রেলিয়া জাতের গাবি, জি। আরেকটা আছে রেড ফ্রিজিয়ান জাতের গাবি। আচ্ছা রেড ফ্রিজিয়ান, দুটাই তো দুধের গাবি ভাই? জি দুটাই দুধের গাবি। একটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে, একটা সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা দিছে। বাচ্চা সহ দুধের গাবি থাকবে তো জি না? জি জি। আচ্ছা দুধের পরিমাণ কেমন দিবেন? দুধ এই দুইটা গাবি থেকে আহামরি ওই আমাদের পাবনা জেলার অন্যান্য খামারির দুধের সাথে যদি আমার দুধ মিলান তাহলে নিতে পারবেন না গাবি। আচ্ছা আমার গাবির দুইটা গাবি থেকে আমি 45 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি। এই গাবিগুলাই অন্য খামারে হলে 55, 57, 60 লিটার দুধ বলতো। আচ্ছা কিন্তু তারা কিন্তু এখন ওই কাস্টমাররা আবার কিন্তু যে দুধই বলে ওরা মাইনাস করে সেই তারপরে কিনে। আচ্ছা কিন্তু দর্শকদের কাছে একটাই অনুরোধ, আমি যে দুধের কথা বলবো এখান থেকে কোনো মাইনাস হবে না। জি মাইনাস করে আমার গরুর দাম বলবেন না, মাইনাস করে নিতেও পারবেন না। জি। আমি যতটুকু দুধ বলবো এটাই গ্যারান্টি, রিয়েল গ্যারান্টি। আচ্ছা যতটুকু দুইটা গাভী পাচ্ছেন থেকে- ততটুকুর গ্যারান্টি আর দিচ্ছেন? দুইটা গাভি থেকে 45 লিটার দুধের গ্যারান্টি, আরো 2 লিটার মাইনাস 43 লিটার দুধ। আচ্ছা দুইটা 43 এর গ্যারান্টি থাকবে। জি দর্শক আসবে তারপরে দুধ দহন করে তারপরে তো গাবি নিবে। অবশ্যই দুধ দহন করে নিবে। আবারও একটা কথা বলি দর্শক, অন্যান্য খামারের মতন মাইনাস করবেন না আমার গরুর দুধের হিসাবটা, আচ্ছা তাহলে পারবেন না নিতে। একদম জেনুইন দুধের Genuine গ্যারান্টি এটা। আচ্ছা ঠিক আছে, নাম পরিচয় বলবেন ভাই নাম আপনার? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়নে, মানে আমাদের এই ঈশ্বরদী উপজেলা যে ডেরি সেক্টরে একদম লাস্ট মাথায় আমি। আচ্ছা কোন দর্শক তো দাসুরি আসে ভাই আপনার নাম্বারে যোগাযোগ করলে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে। তারপরে যারা এলাকার ভিতরে ঢোকে রেল ক্রসিং পার হয় আমার বাসা। আচ্ছা ঠিক আছে, একদম শেষের দিকে আপনার খামারটা? জি একদম লাস্ট পর্যায়ে। আচ্ছা ঠিক আছে, তারপরে কোনো দর্শক দাসুরি ট্রাফিক মোড়ে এসে নাম্বারে যোগাযোগ করলে আপনি এটা রিসিভ তো করে নিয়ে আসতে যোগাযোগের পারবেন। মাধ্যমে সবকিছুই সম্ভব, এটা জি। মানুষ জানে। তারপরেও যারা জানে না তাদের বললাম যে যদি কেউ আসতে চায় বহরপুর থেকে একদম রেল ক্রসিং পার হয়ে আসলে আমার বাসা। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আপনার কালেকশনগুলো এক এক করে দেখাই, সঠিক যত তথ্য সেগুলো জানাবেন ভাই। আচ্ছা আচ্ছা দাদা, সঠিক তথ্য অবশ্যই জানানোর চেষ্টা করব। হারুন ভাই এক নাম্বার সেলে ভাই একটা গাবি দেখতে পাচ্ছি, লাল এবং সাদার ছাপ, জি জি। ওভার সাইজের একটা গাবি, যাতে মানে কি ভাই এটার? গাবিটা জাতমান হচ্ছে রেড ফ্রিজিয়ান জাতের গাবি। রেড ফ্রিজিয়ান ভাই? জি জি জি। একদম ওভার সাইজের, ক্যামেরাতে তো আটাতে পারতেছি না ভাই। এখন এটা আমি মুখে বললে তো হবে না, দর্শকরা এখন অনেক মন্তব্য করে যে গাবি ছোট গাবি বড় দেখায়, এই করে সেই করে। আমি এটা বলবো না। এই গাবিটা সবে মাত্র 4টা দাঁত, ফার্স্ট টাইম বাচ্চা দিছে। আচ্ছা দাঁত বয়স বললেন 4 দাঁত? জি 4 দাঁত। 4 দাঁতে প্রথম রাউন্ডের বাচ্চা? 4 দাঁতে প্রথম রাউন্ডের বাচ্চা। আচ্ছা সঙ্গে কি বাচ্চা এটার? এটার সঙ্গে ছেলে বাচ্চা। সঙ্গে এটা ষাঁড় বাচ্চা? জি জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে 6 দিন, মায়ের জাতের জাতি রেড ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। আচ্ছা রেড ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা হচ্ছে মাত্র 6 দিন বাচ্চার বয়স না? জি জি জি। আচ্ছা ঠিক আছে, এই যে এটাই তো বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, এই যে সব দেখো ধারবান আচ্ছা থেকে। অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, একদম মায়ের জাতের জাতি বাচ্চা। মায়ের জাতি বাচ্চা, হিষ্টপিষ্ট একটা বাচ্চা হইছে। হ্যাঁ এটা অনেক ভালো মায়ের করে। সাথে এক হইছে না? জি জি জি। আচ্ছা উলান পালান 4টা নিপল 4 জায়গায় ছড়ানো ভাই। এটা মানে জাত গাভীর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলা কিছু কথা বললে বেশি হয় আবার না বললে নাই। তাই জন্য জি। বলি যে গাভীর বান 4টা দেখেন আগে। জি। ফার্স্ট বিয়ানের গাভী 4টা বান 4 জায়গায়। তারপর কালকে বৃষ্টি হয়েছে তো গাভী বাইরে বাইর করছি, ডাস মাস লাগতেছে। আচ্ছা গাভী একটু উগ্র মেজাজি হয়ে আছে, ঘরের নিলে আর এরকম হয় না। জি জি, ধারবাটা তো টেনে দিচ্ছেন দেখতে। খুব সুন্দর ধারবান, নিপিল যেরকম 4টা নিপিল 4 জায়গায়, ধারবানও খুব সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা একদম বদনার লগরের মতো কিন্তু দুধ পড়তেছে ভাই, একদম মানে দেখাই দিচ্ছে এটা প্রথম দর্শক। বিয়ে নিয়ে এরকম অবস্থা? জি জাত গাবিতে এরকমই হবে নাকি? এটা তো আমার মুখের কথা না, এটা মুখের কথা বললে বেশি হবে। আমার কথা আচ্ছা। দর্শকদের কাছে এত কথা বলার কোনো দরকার নেই। আমি জিনিস দেখাচ্ছি, আমার জিনিসটা ভালো কিনা এটা দর্শক যাতে নির্ণয় করে। জি, বৈশিষ্ট্য সম্পূর্ণ গাবি। দুধ পাচ্ছেন কেমন এখন? এই গাভিটা আজকে 6 দিন বাচ্চার বয়স, এই অবস্থায় এই গাভিটা থেকে আমি 20-21 লিটার দুধ পাচ্ছি। আচ্ছা 6 দিনে 20-21 লিটার পাচ্ছেন? জি জি জি। দুধ তো আরো বাড়বে ভাই। হ্যাঁ এটা বাড়বে। এই গাভিগুলো 25 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে। 25 না আরো 2 লিটার মাইনাস 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা দুই বেলা দুধের গ্যারান্টি থাকবে 23 লিটার? 23 লিটার, কিন্তু সময় লাগবে আরো 4-5 দিন। আচ্ছা 4-5 দিন পরে কোনো দর্শক আসলে 23 লিটার বুঝ করে তারপরে তো নিতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই। তার মানে গ্যারান্টি 23 এরই থাকলো ভাই? 23 এরই গ্যারান্টি দেবে। দর্শকরা আসবে খামারে, দুধ দহন করবে, তারপরে তো গাবি নিবে। অবশ্যই। আচ্ছা বাচ্চা সহ গাবিটার দাম দিবেন কেমন ভাই? এই গাভিটার দাম রাখছি আমি 2,60,000 টাকা। 2,60,000? জি। 23 লিটার দুধ সঙ্গে ষাঁড় বাচ্চা? জি জি জি। তারপরে তো
দরদাম করতে পারবে। অবশ্যই দরদাম করে নিতে পারবে, দরদাম ছাড়া জিনিস বেচা কিনা হয় আচ্ছা, না। কিছু সম্মানী করে দর্শকরা চাইলে গাবিটা সংগ্রহ করতে পারবে ভাই। জি জি অবশ্যই। আচ্ছা, এটা সাইড করে দেন, 2 নাম্বার সিলটি দেখাই। আচ্ছা আচ্ছা দেখেন। হারুন ভাই সিরিয়ালে 2 নাম্বার আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই, পিওর ব্ল্যাক কালার, একদম কালো। জি, এটা জাতে মহিষে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ারই মহিষে অস্ট্রেলিয়া জাত বলে আমরা। মহিষী অস্ট্রেলিয়া বলে না? জি জি। আচ্ছা, একদম অনেক সুন্দর গাবি, ওভার সাইজের গাবিটাও। জি, গাবি যে আমি যা দুই একটা গাবি দেখাই, রিয়েল কালেকশনই দেখাই, যেগুলা আচ্ছা। মানুষের জাতমান সম্পন্ন ভালো। মানে বাছাই কি তো গাবি সংগ্রহ করার চেষ্টা করেন, জি। দুই একটা যাই নিয়ে আসেন, বাছাই কি তো গাবি আমি নিয়ে গরু আসেন। খুব কম দেখাই, কারণ আমি অফলাইনে বিশ্বাসী, অনলাইনে অত একটা বিশ্বাসী না। তারপর ভালো জিনিস হলে দুই একটা দেখাই। দুই একটা দেখানোর চেষ্টা করেন। জি জি। আচ্ছা, চঞ্চল মনে হচ্ছে গাবিটা। গাবিটা চঞ্চল মানে কালকে বাচ্চা দিছে। আচ্ছা, গতকালকে বাচ্চা দিছে, জি, এই জন্য একটু চঞ্চল না? এটা চঞ্চল মানে তারপরে যে বাইরে বাইরে করার পর ডাস কামড়াচ্ছে, তো ওই যে বানের উপরে আবার একটা ডাস বসি কামড় মারছে, ওখান থেকে রক্ত বাইর হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁত বয়স কেমন বলেন গাবিটা? এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা, এটা 4 দাঁত। আচ্ছা, এরা 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। জি জি জি। আচ্ছা, এটার সঙ্গে কি বাচ্চা ভাই? এটার সঙ্গে ছেলে বাচ্চা। এটার সঙ্গে সার বাচ্চা। আর আজকে যে দুইটা গাবি দেখাচ্ছি, দুইটা গাবির সঙ্গে ছেলে বাচ্চা। আর এই গাবিটা যে মহিষা অস্ট্রেলিয়া বলতেছি, দেখেন এই যে জি। গরুটার বাঞ্চারটা পিছন সাইড থেকে দর্শকরা একটা জিনিস খেয়াল করবেন, এই যে পাঞ্জাবে যে বাইর কান্ট্রির যে মহিষগুলো দেখায়, জি। মহিষের বানের মতন আচ্ছা, বানছে। পিছনে তো একদম বাড়ি হয়ে গেছে, দুইটা কলসি রাখার জায়গা আছে কিন্তু। জি জি জি। আচ্ছা, সঙ্গে তো হলস্টেইন ফ্রিজিয়ানি সার বাচ্চা দেখতে জি, পাচ্ছি। এটা একটা পাকিস্তানি ব্রিডের মানে হলস্টিয়ান ফ্রিজিয়ান আর শাইওয়ালের মিক্সড এই ও বাচ্চা। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর বাচ্চা ভাই। জি, হিস্টোমিস্ট জি। বাচ্চার বয়স বলেন গতকালকে দিছে না? গতকালকে বাচ্চা দিছে। গতকালকের বাচ্চা এরকম ভাই। ওরে আল্লাহ, ওর মা ভালো যার ছাও ভালো তার, জি, এক জি। কথাই আছে যে- জাতমানের গাবি হলে জাতমানের বাচ্চাই তো হবে নাকি ভাই? অবশ্যই অবশ্যই। আচ্ছা, অনেক সুন্দর গাবি, 4টা নিপল একদম 4 জায়গায় স্বর্ণ কলাবার দেখতে পাচ্ছি ভাই। কলাবান মানে এই গাবিটা থেকে গত বিয়ানে 18 থেকে 19 লিটার দুধ ফার্স্ট বিয়ানে গৃহস্থ দহন আচ্ছা, করেছে। প্রথম ইলেকট্রিশিয়ানের দুধ পাইছে 18 থেকে 19 লিটার। 18 থেকে 19 লিটার দুধ গৃহস্থ দহন করেছে, এটা আমার নিজের চোখে দেখা। আচ্ছা, মানে এটা আমার যে দূরের থেকে কালেক্ট করা তাও না, পার্শ্ববর্তী এলাকা থেকে এটা কালেক্ট করা। গ্রাম অঞ্চলের গাবি। আচ্ছা ঠিক আছে, এই ইলেকট্রিশিয়ানে কেমন আশা করতেছেন ভাই? এগুলা গাবি 20 প্লাস থাকবে আমি আশা করি। আচ্ছা, এই ইলেকট্রিশিয়ানে আশা করতেছেন 20 এর উপরে থাকবে। যেহেতু কালকে বাচ্চা দিছে গরু, জি। এখনো সেভাবে বলা যায় না। তারপর গত বিয়ারে যেহেতু জানাশোনা আছে, এজন্য বলতেছে এই গাবিগুলো 20 প্লাস থাকবে। 20 এর উপরেই থাকবে। জি। মানে গ্যারান্টি মোটামুটি 20 এর উপরে হ্যাঁ, দিচ্ছে। 20 প্লাস গ্যারান্টি, 20 এর নিচে হলে নেওয়া লাগবে না। দর্শকরা যদি চায় 2-3 দিন পরে এসে দুধ বুঝ করে তারপরে তো নিতে পারবে। অবশ্যই অবশ্যই, আর দু কোনো একদিন দর্শক সময় যদি লাগবে। এখন যদি নেয় তাহলে সেই হিসাবে নিতে হবে। এখন আসলে উনি এখন সরজমিনে যেটুক দেখবে সেটুক দেখেই নিতে হবে। সেটুক দেখেই নিতে পারবে তো। আর 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে, কিন্তু সময় লাগবে, 5-7 দিন সময় জি, লাগবে। যেহেতু বাচ্চার বয়স একদমই কম, হ্যাঁ। গতকালকে বাচ্চা হয়েছে, 2-3 দিন গেলে পরিপূর্ণ দুধ চলে আসবে। আর যারা প্রকৃত খামারি তারা জানে যে একটা গাবি বাচ্চা দিলে কয়দিন সময় লাগে দুধ জি আসতে। জি জি ভাই। আচ্ছা, তাহলে এখন- 20 এর গ্যারান্টি থাকলো, সঙ্গে সার বাচ্চা দাম রাখছেন কেমন এই গাবিটার? এই গাবিটার দাম আমি আহামরি কোনো দাম না, গাবিটার দাম রাখছি 2,15,000 টাকা। 2,15,000। জি জি। 20 এর উপরে দুধের গ্যারান্টি। 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গাবিটা। 20 এরই গ্যারান্টি দিলেন জি, পরিপূর্ণ। পরিপূর্ণ 20 এরই গ্যারান্টি থাকবে। 20 লিটার গ্যারান্টি থাকবে, 2,15,000 সঙ্গে সার বাচ্চা। সার বাচ্চা। দরদামে কি সুযোগ আছে ভাই? এই গাবিতে আহামরি দরদাম করা যাবে না, কারণ খালি বললে হবে না, দরদাম আমারও জিনিসটা সংগ্রহ করা। জি। ঠিক আছে, এজন্য বলতেছি এই গাবিটা নিলে বলতে হবে যে নেবো, না হলে নাই, 2-1,000 কম বেশি এটা। হালকা কিছু সম্মানী করতে পারবেন। জি, কারণ 20 লিটার একটা দুধের গাবি 2,15,000 টাকা দাম চাইছে, আহামরি দাম চাই নাই। জি। আমার 5,000 লাভ হলে আমি বিক্রি করবো, সেইভাবেই দাম চাইছি। দুধ বুঝ করে তারপরে তো নিতে পারবে। অবশ্যই দুধ আমার বাড়িতে 1 দিন না 5 দিন দহন করি, সে দেখে শুনে নিবে, কোনো সমস্যা নাই। দুধ বুঝ করে পেলে তারপরে দরদাম করে তারপরে তো গাবিটা নিতে পারবে। হারুন ভাই 2টা গাবি রেডি করছিলেন, 2টা গাবি দেখালেন, যাতে মানে দামে সবকিছু জানালেন। পরিশেষে দর্শকদের বলবেন কি কি সুযোগ সুবিধা দিয়ে গাবিগুলো বিক্রি করবেন ভাই? সুযোগ সুবিধা ভাইজান, আমি গরিব মানুষ, আমার আহামরি সেরকম কোনো ধন সম্পদও নাই। জি। দর্শকরা আমার বাসায় আসবে, 1 দিন থাকুক 2 দিন থাকুক, থাকি আমার বাসায়, খাওয়া দাওয়া করবে, দুধ দহন করবে, দেখি যদি বুঝে হয় নিবে, না হলে নেওয়ার দরকার নাই। আচ্ছা। ঠিক আছে, এই একটা কথাই বলবো। আর দর্শকদের বলে তো কোনো লাভ নাই। জি। একটা কথাই লাস্ট কথা, নাটক কম করো প্রিয়। আচ্ছা। ঠিক আছে, যারাই মনে করে যে ওই যে 15 লিটার দুধের গরু কিনতে চাচ্ছে 1,30,000 টাকায়, জি। তারাই বাসায় গেলে মনে করো তখন আমার এই কথার মানেটা বুঝতে পারো যে নাটক কম করো প্রিয়, এটার মানে কি। কেন বললেন এটা? হ্যাঁ, এখন আচ্ছা। এটুকুই, আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনার কথার কাছে মিল পড়তে হবে, সরজমিনে আসবে, আসে কথার কাছে মিল পড়লে গাবি নিবে, না হলে তো নেওয়ার দরকার নেই কোনো ভাই। দরকার নাই, উনি যদি আমাকে 5,000 টাকা যদি বায়না করে, সেই 5,000 টাকার জায়গায় আরো 5,500 টাকা উনাকে ব্যাক দিয়ে দেবো। আচ্ছা, এই বায়না- ভিডিওর মাধ্যমে বলে দিলাম, আমার গাবি যেই নিবে দাম দর হলে কিন্তু বায়না দিতে হবে। বায়না দেওয়ার পর যদি আসি, যদি না পান, আপনার কেয়ারিং খরচ সহ আমি দিয়ে দেবো। ভিডিওতে থেকে গেল কিন্তু কথা। হ্যাঁ, কথা থাকি গেল, মানে তুমিও নতুন, আমিও তোমার জি, চ্যানেলে এই নতুন। প্রথমবার এইজন্য- প্রোগ্রাম দিলেন আমার ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই খালি বলে রাখলাম যে যদি মিল না হয়, জি। আপনি সিলেট থেকে আসতে যদি 5,000 টাকা খরচ হয়, 5,000 টাকা আমি বেশি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। যদি মনে করেন যে খুলনা থেকে আসতে 2,000 টাকা খরচ হয়, 2,000 টাকা সহ দিয়ে দেবো নাকি, আচ্ছা, যদি মানে দুধে মিল না হয়। দুধে মিল পড়তে হবে, সরজমিনে আসবে, এসে দুধ দহন করে কথার কাছে মিল পড়লে গাবি নিবে, নলে নেওয়ার দরকার না। যদি কথার কাছে মিল না পড়ে, তাহলে কেয়ারিং খরচ সহ আমি দিয়ে দেবো। যাতায়াতের ভাড়া আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, কেয়ারিং খরচ সহ দিয়ে দেবো। দর্শকরা কিন্তু ভিডিওর প্রমাণ নিয়ে আসবে ভাই। ভিডিওর প্রমাণে আমি আরেকটা কথা, আমাকে অনেকেই চেনে কম বেশি, আমি 2-4টা প্রতিবেদন দেই, তারপরে তোমারটা যেহেতু নতুন,
এই একটা কথাই বললাম, যদি টাকা না ব্যাক দেয়, জি ওনার কেয়ারিং খরচ যদি না দেয়, তাহলে তোমার কাছে যাতে বিচার দেয় সেই টাকাটা তুমি দিয়ে দিও, তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, এরকম থাকবে আজকে। এরকম আমি স্টেট কার্ড কথাই কই। আচ্ছা ঠিক আছে, লেনদেন করতেছেন কিভাবে ভাই? লেনদেন ব্যাংকের মাধ্যমে, এটা সবাই জানে। গাবি অনলাইনে পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে টাকা লাগায় গাবি নিয়ে চলে যেতে পারবে। টাকা পয়সা নিয়ে আসার দরকার নাই, টাকা জি। পয়সা আপনার টাকা, আপনার সম্পদ আপনার কাছে রাখেন, আমার জিনিস আমার কাছে। পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন, চলে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর দর্শকরা তো চাইলে আপনার বাসায় একদিন 2 দিন থাকতে পারবে। এটা তো বললাম ভাই, আমি গরিব জি। মানুষ, আমার তো এরকম কালার করা বাড়িও নাই, যে 10 তলা বিল্ডিংও নাই, ঘরে 20টা গরুও বাঁধা নাই। সামর্থ্য আমার অনুযায়ী সাথে যতটুকু যদি- রাখতে পারবেন হ্যাঁ, ততটুকু আমার রেখে। সাথে যদি মেনটেন্স করে থাকতে পারে তাহলে থাকবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, পরিশেষে ফোন নাম্বার বলবেন। ফোন নাম্বারটা 01791063090। ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে। একই নাম্বার, মানে ভালো মানুষের বেশি নাম্বার দরকার হয় না, জি। অন্যান্য মানুষের 4টা 5টা করে নাম্বার, আমার একটাই নাম্বার, একই দর্শকরা নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে সরজমিনে খামারে এসে গাবিগুলো নিতে পারবে ভাই। অবশ্যই দাদা। ঠিক আছে হারুন ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।